ডেইলি যদি ১,০০০ টাকা ইনকাম করতে চান তাইলে এই ভিডিওটা আপনার জন্য। Binance থেকে ডেইলি ১,০০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি ১,০০০ টাকা ইনকাম করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার আমাকে টেলিগ্রামের মধ্যে নক দিয়ে বলে যে, "ভাই আমি ডেইলি ৫০০ থেকে ১,০০০ টাকা ইনকাম করতে চাই। কিভাবে Binance থেকে ট্রেডিং করে বা ক্রিপ্টো বা Forex থেকে ট্রেডিং করে ৫০০ থেকে ১,০০০ টাকা ইজি ইনকাম করতে পারবো।" তাও বলে আপনি একটা প্রপার রুট ম্যাপ অ্যান্ড ভিডিও দেন। সো এই ভিডিওটা তাদের জন্য যারা ৫০০ থেকে ১,০০০ টাকা ডেইলি ইনকাম করতে চান Binance ট্রেডিং করে ইয়া Forex ট্রেডিং করে। সো অবশ্যই পুরাপুরি ভিডিওটা দেখবেন। কত ডলার দিয়ে আপনি ৫০০ থেকে ১,০০০ টাকা ডেইলি ইনকাম করতে পারবেন, কত ডলার ইনভেস্ট করতে হবে, কিভাবে করতে হবে স্ট্র্যাটেজিক্যালি সবগুলা বিষয় এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। অবশ্যই ভিডিওটা ফুল টু ফুল দেখুন। দেখলে আপনার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে কিভাবে Binance থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা ইজিলি ইনকাম আপনি করতে পারবেন। এবারে কথা অনুযায়ী আমি একটা ট্রেড ওপেন করি। ওপেন করে ওইখান থেকে $10 এর মতো প্রফিট করে ট্রেডটা অফ করে দিই। $10 যদি আপনি ক্যালকুলেট করেন মোটামুটি ১২০০ টাকার আশপাশ। আমি $৩০০ ট্রেড ওপেন করি। যদিও $৩০০ ছাড়াও ডেইলি $10 ইনকাম করা পসিবল। বাট আমি ট্রেডটা প্রথমে কিভাবে করি আমি দেখাচ্ছি। সো প্রথমত আমি বিটিসির মধ্যে যেহেতু আপনি রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে চান, ফিউচার ট্রেড যদি রিস্ক ফ্রি ভাবে করেন তাহলে বিটিসি এটা সবচেয়ে বেস্ট। কারণ অল্ট কয়েন গুলো মুভ অনেক বেশি করে। সো আপনার প্রফিটও তেমন বেশি হবে, লসও তেমন বেশি হবে। আমরা সেফ সাইডে যাওয়ার ট্রাই করছি। আমরা বিটিসির মধ্যে একটা প্রপার একটা রেজিস্ট্যান্স খুঁজি। যে রেজিস্ট্যান্সটাকে আমি আল্টিমেটলি শর্ট করব। সো এই রেজিস্ট্যান্সটা খুঁজে পাওয়ার পর দেন ওইখান থেকে আমি শর্ট ট্রেড ওপেন করি এবং এটা নিচে যায়। নিচে যাওয়ার পরে আমার প্রফিটটা আল্টিমেটলি হয়ে যায়। বিটিসি কেন? বিটিসি এর মধ্যে ট্রেড দেওয়ার কারণ হচ্ছে বিটিসি হচ্ছে রিস্ক কম। বিটিসি ৩% আর ৪%, ৩% আর ৪% এর বেশি মুভমেন্ট দিবে না। ৩% ৪% মুভমেন্ট দেওয়া বিটিসির জন্য অনেক বড় কিছু। অনেক সময় ব্রেকআউট হইলে ৫% আর ৭% এর পর প্রফিট দেন। সো আমি ১ম এ আরএসআই দেখি, ইএমএ দেখি এবং ভলিউম দেখার পরে আমি দেখি যে এইখানে একটা জোন ক্রিয়েট হইছে যেখান থেকে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হবে। সো এই রেজিস্ট্যান্স এর মধ্যে আমি ট্রেডটা করি এবং মার্কেটের নিচে নেমে দেয়। আমার আল্টিমেটলি প্রফিট হয়। $10 প্রফিট আমি ট্রেডটা ক্লোজ করে দেই। আমার মোটামুটি ৳১২০০ টাকার মতো প্রফিট হয়। আপনারা যদি প্রফিট করতে চান Binance থেকে ডেইলি $10 বা $5 এর মতো প্রফিট করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? যদি সেফলি খেলতে চান তাহলে আপনাদের বিটিসি আর ইথারিয়াম এর মধ্যে ট্রেড করতে হবে। বিটিসি আর ইথারিয়াম এর মধ্যে ট্রেড করতে হবে। কারণ এগুলা মুভমেন্ট অনেক কম করে। মুভমেন্ট খুবই কম দেয়। সো ওই কারণে আপনার এগুলোর মধ্যে ট্রেড করতে যাতে করে আপনার লসও কম হয়, প্রফিটও কম হয়। তারপরে আপনি কি করবেন? নেক্সট জোন হচ্ছে আমি এজিউম করব আপনার $২০০ আছে। আপনি $২০০ নিয়ে আসলেন। $২০০ এর যদি আপনি 10% গেইন ডেইলি করতে পারেন, $২০০ 10% যদি গেইন করতে পারেন তাহলে $২০ আসে। আমি 10% দেব না, আমি 5% গেইন ডেইলি করেন। সো আপনার কাছে ধরেন $২০০ আছে। সো $২০০ দিয়ে আপনি 5x লেভারেজ $২০০ দিয়ে আপনি 5x লেভারেজ এ ট্রেড ওপেন করেন। 5x লেভারেজ এ ট্রেড ওপেন করলে এখন আপনার যদি 1% এর মুভমেন্ট আপনি পান বিটিসির মধ্যে আপনার $৫ আপনার মোটামুটি $10 ইজিলি প্রফিট হয়ে যাবে। 1% ইয়া 2% এর মতো মুভমেন্ট যদি আপনি পান। সো আপনি কি করেন প্রপার একটা সাপোর্ট ক্রিয়েট করেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করেন। তারপর দেখেন কোন মুভমেন্টের মধ্যে মার্কেট যাচ্ছে, কই থেকে মার্কেট ড্রপ করতেছে। তারপরে ওই জোনে যাওয়ার পরে যেমন ধরেন লেটস সে দিস ইস দ্য সাপোর্ট, লেটস সে দিস ইস দ্য সাপোর্ট। এই সাপোর্টের মধ্যে যখন যাবে রেজিস্ট্যান্স ইস দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এর মধ্যে যখন যাবে তখন ওই জোনে যাওয়ার পরে কিরকম রিঅ্যাক্ট করে মার্কেট দেখেন। এই জোনে যাওয়ার পরে এখানে যে মার্কেটটা উপরে আছে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তারপরে উপরের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখেন অনেক বেশি উইক। এই ক্যান্ডেলটা অনেক বেশি উইক হয়ে গেছে। এটা ইন্ডিকেট করতেছে এখানে সেলার্স অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার্স অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। সো প্রত্যেক রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে ক্যান্ডেল কিভাবে রিঅ্যাক্ট করে? রেজিস্ট্যান্স জোনের কাছে যদি ক্যান্ডেল উইক হইতে থাকে মানে ছোট হইতে থাকে তখন আল্টিমেটলি এখান থেকে মার্কেটটা ড্রপ করে নিচে চলে আসে। সো ওই জোনে আপনি আরএসআই দেখবেন। আরএসআই এর যদি একটু বেশি হয় তার মানে বুঝবেন এখানে বায়ার অ্যাক্টিভ হচ্ছে। আরএসআই যদি কম হয় তখন বুঝবেন যে না বায়ার অ্যাক্টিভ হচ্ছে না, এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে। সো ভলিউমটা দেখবেন। দেখার পরে একটা শর্ট ট্রেড নিবেন ইয়া লং ট্রেড নিবেন। এই সাপোর্টের মধ্যে তো লং নিবেন, রেজিস্ট্যান্স এর মধ্যে শর্ট নিবেন। ওই শর্ট একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট একটা জোন পর্যন্ত হোল্ড করবেন। নির্দিষ্ট একটা জোন পর্যন্ত হোল্ড করার পরে লেটস সে আমি কতক্ষণ হোল্ড করছিলাম। সো এইখানে আমি ট্রেড ওপেন করছি। দেন এই জোনটার মধ্যে আমি অফ করে দিয়েছি। এই জোনটার মধ্যে আমি অফ করেছি। কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে। এখান থেকে মার্কেট আল্টিমেটলি উপরে উঠেও যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এই জোনটা থেকে ট্রেডটা অফ করে দিই। আপনার প্রফিট তখনই হবে যখন আপনি বুক করবেন। অনেকে কি করে ট্রেড হোল্ড করতে থাকে মনে করে যে আরো নিচে যাবে, আরো নিচে যাবে। প্রফিট হবে, প্রফিট হোক আরো নিচে যাবে। বাট আল্টিমেটলি কি করে ওইটা আবার উপরে উঠে যায় আপনাকে লস দিয়ে দেয়। যেই ট্রেডের মধ্যে প্রফিট হওয়ার পরে লসে যায় ওই ট্রেড আপনার জন্য হোল্ড করা মানসিকভাবে অনেক বেশি বাজে ইমপ্যাক্ট করে আপনার সাইকোলজিতে। সো ওই কারণে কোন জায়গার মধ্যে সেল করবেন, কোন জায়গার মধ্যে এক্সিট নিবেন ওই জোনটা প্রপারলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই জোনের মধ্যে আসলে সাথে আপনি এক্সিট করে ফেললেন দেন আবার নতুন ট্রেডে প্ল্যান করলেন। সো এভাবে যদি আপনি $২০০ নিয়ে আসেন, $২০০ বা $১০০ নিয়ে আসেন, আপনি ডেইলি যদি ২ টা বা ৩ টা ট্রেড করেন তাইলেই আপনার $৫ থেকে $১০ এর যে দায়রা ওইটা ফিল আপ হয়ে যায়। বাট এখানে প্রবলেম হচ্ছে $৫ $১০ ইনকামের না। প্রবলেম হচ্ছে সাইকোলজি। কারণ আপনি যখন মার্কেটের মধ্যে আসবেন আপনি চাইবেন একদিনে $৫০০ ইনকাম করে ফেলতে। একদিনে $১০০ নিয়ে আসে $৫০০ ইনকাম করে দিলে। বাট আপনার যে একটা স্ট্যাটিক যে আমি ডেইলি $১০ বা $২০ হলে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিবো আর ট্রেড করব না। পরে আবার ট্রেড করব। ঐরকম চিন্তাভাবনা যদি নিয়ে আসেন ইজিলি ইনকাম করতে পারবেন। বাট মেক্সিমাম মানুষ ঐরকম চিন্তাভাবনা করে আসে না। দ্যাটস ওয়াই তারা তাদের ফান্ডটাকে খোয়ায়, ফান্ডটাকে হারায় ফেলে। আপনি ট্রেড করবেন বিটিসি আর ইথারিয়াম আর হচ্ছে সোলের মধ্যে ৩ টা কয়েনের মধ্যে। ৩ টা কয়েনের মার্কেট ক্যাপ অনেক বেশি বড়।
দ্যাটস ওয়াই এগুলো মার্কেটে মুভমেন্ট অনেক অনেক কম করে 2% 3% মুভমেন্ট করে, এতে করে আপনার রিস্কটাও কমে যায়। স্টপ লস দিয়ে যদি করেন ডেইলি $5 $10 মার্কেট থেকে বের করা আহামরি ওই রকম বড় বিষয় না, ইজিলি $5 থেকে $10 বের করা যেতে পারে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। অবশ্যই ট্রেডিং সিক্রেটস আমার টেলিগ্রামে একজন, ওইখানে আমাকে নক করেন। কোনো প্রবলেমে বললে, কোথাও কোনো হেল্প লাগলে অবশ্যই আপনাকে বলবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।